নুডলসের কথা মনে উঠলেই মাছ মাংস যাই থাকুক না কেন আমার অবশ্যই নুডলস রান্না করাই লাগবে। তো চলুন আজকে আমি কিভাবে নুডলস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি নুডলসে বেশি করে দিই পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা এগুলা। যখন যেটা বাসায় থাকে তখন সেটাই ব্যবহার করি। এখানে পেঁয়াজ আর গাজর একটু বেশি করে দিয়ে প্রথমে প্যানে তেল গরম করে ভালো করে ভেজে নিব। তার মধ্যে কাঁচামরিচ দিয়ে নিব, তারপরে দিব ক্যাপসিকাম। আপনাদের বাসায় যে এরকম সবজি থাকে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, যেমন আপনাদের আর কি পছন্দের সবজি এগুলা। তো আমার কিন্তু ক্যাপসিকাম না দিলে নুডলস রান্না করতেই মন চায় না। তারপরে আপনারা কিন্তু এর মধ্যে দিতে পারেন আদা বাটা দিলে নুডলসের ফ্লেভারটা অনেক বেশি রিচ লাগে আর অনেক ভালো লাগে। তারপরে আমি এখানে ভালো করে ভেজে নিলাম। এখান দিয়ে তেল বের হয়ে গেলে বুঝবেন যে ভাজিটা হয়ে গেছে। তার মধ্যে আমি মাঝখানে সব সবজি সরিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম। এখানে আমি বেশি পরিমাণে ডিম দিব না, কারণ অনেকগুলো সবজি, ডিম বেশি না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি ডিম পছন্দ করেন আপনাদের মতো যত পছন্দ করেন ততই ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে নিলাম, আর টেস্টিং সল্ট যেগুলো থাকে আর কি নুডলসের সাথে সেগুলো তো পরে অ্যাড করবই। তো ডিম দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব, কারণ কাঁচা থাকলে কিন্তু নুডলস খেতে একদমই ভালো লাগবে না, গন্ধ লাগে ডিমের। এই জন্য ভালো করে ডিমটা ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব নুডলস। আর একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি কিন্তু নুডলস কখনোই ফুটিয়ে পানি ঝরিয়ে তারপরে ব্যবহার করি না। আমি এইটার মধ্যেই নুডলস দিয়ে দিই, কারণ এইগুলোর সাথে মশলা থাকে আর এভাবে খেতেই আমার অনেক ভালো লাগে। 4 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। তারপরে আস্তে আস্তে আমি মশলাগুলোও এখানে অ্যাড করে দিব। আমি 4 প্যাকেট মশলাই এখানে দিয়ে দিব, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর এই পানিতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে নরম হয়ে যাবে, কি হয়ে যাবে, এরকম কোনো কিছুই না। আমার একদম আন্দাজ মতো পানি দিয়ে আমি পুরো রান্নাটা করে ফেলবো। আর এটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এ পর্যন্ত আমি নুডলস কখনোই ফুটিয়ে তারপরে পানি ঝরাই না। এখানে একবারেই আমি এর মধ্যে দিয়ে দিই, আর বাকি থাকলো যে 1 প্যাকেট নুডলস সেটাও আমি লাস্টে দিয়ে দিলাম, কারণ আমি একটু চেখে দেখেছিলাম লবণের পরিমাণটা একটু কম ছিল। তারপরে এই যে আমার নুডলসটা একদম রেডি। এখন একদম গরম আমি সার্ভ করব। এটার সাথে আপনারা চাইলে সস দিতে পারেন আর অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। তো এখানে একদম লাস্টে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। অনেকেই ধনিয়া পাতার ফ্লেভারটা একদম সহ্য করতে পারেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি অবশ্যই নুডলসের মধ্যে 1 স্লাইস পরিমাণ লেবুর রস দিয়ে দিই, সেটা হয়তো এখানে দেখাতে পারিনি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর একটু ঝাল করার জন্য। তো আমার এই যে নুডলস একদম রেডি। এখন ফ্যামিলি নিয়ে সাথে করে সবাই মিলে খাবো। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সুন্দর রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।